আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি ভালো আছেন। আমি মীর সাকিব। তো ভাইয়া আমি আগের প্রবলেম থেকে শুরু করতে চাই। আমার আগের যে প্রবলেমগুলো ছিল, আমার সাথে লাস্ট আপনার কথা হয়েছিল হলো মার্চের 6 তারিখে এবং রোজার মধ্যে। অ্যান্ড 6 তারিখের পর থেকে আমি প্রপারলি সুন্দর করে ডায়াগনস্টিকটা করেছি। তার আগেও ডায়াগনস্টিক করা আছে আমার, কিন্তু এখান থেকে হলো আপডেটেডগুলা। ওকে, সো আমার আগের প্রবলেম যেটা মূলত ছিল সেটা হলো যে আমার লিডস আসতেছিল না, এবং আপনি আমার কন্টেন্ট এবং আমার অডিয়েন্স সব দেখে আমাকে অনেকগুলো ফিডব্যাক দিয়েছিলেন। তো একটু ওয়ান বাই ওয়ান যাওয়ার চেষ্টা করি যে আমি কি কি আপডেট করেছি এখানে। তো আমার যেটা মেইন প্রবলেম ছিল যে আমি বোথ মেসেজ অ্যান্ড ট্রাফিক দুটোতে ট্রাই করছিলাম। তো তখন ভাই আপনি আমাকে বলেছিলেন, যেহেতু আমার ওমেন্স ফ্যাট স্যান্ডেল প্রোডাক্ট, যে যে কোনো একটা দিয়ে করে দেখতে, যে মেসেজে বেটার আসে না ট্রাফিকে। সো তখন আমি বললাম যে ভাই মেসেজে বেটার আসে, সো আমি মেসেজ দিয়েই কন্টিনিউ করেছি নেক্সট। ওকে, দেন আমার নেক্সট ইস্যুটা ছিল যে যেহেতু রমজান মাস চলে এসেছে, এখন পুলিং করে যদি আবার রিটার্গেট করতে যাই অনেক টাইম লেগে যাবে। সো আমি ডিরেক্ট সেলসে জাস্ট মেসেজ ক্যাম্পেইন দিয়ে আমি কন্টিনিউ করেছিলাম। সো এখন তারপরের থেকে ভাইয়া, যেখানে আমাকে এখানে আপনি অনেকগুলো ফিডব্যাক দিয়েছিলেন, যেমন আমার এখানে অনেকগুলো মিস্টেক্স ছিল টার্গেটিংয়ে। যেমন আমি প্রফেশনাল এডুকেশন একসাথে ইউজ করেছি, বা এডুকেশন লেভেল বা কলেজ স্কুল নেম একসাথে দিয়ে দিয়েছিলাম, এগুলো ভুল ছিল। আপনি বলেছিলেন এগুলা ইন্ডিভিজুয়ালি করতে, যে ইউনিভার্সিটি হলে অনলি ইউনিভার্সিটি, বা ডিগ্রি ইউজ করলে অনলি ডিগ্রি, সেটা করেছি। এবং আরেকটা ফিডব্যাক ছিল যে এবিও না করে সিবিও করতে। আমি প্রথম ভুলে এবিও দিয়ে করেছি, বাট আলহামদুলিল্লাহ আমি রোজার 6 তারিখ থেকে আমি সিবিও দিয়ে করেছি, এবং মাসাল্লাহ আমার রেজাল্ট এসছে ভাই, ভালোই এসছে। আমি আপনাকে একটা করে দেখাচ্ছি। দেন ভাইয়া নেক্সট ফিডব্যাক ছিল আপনার হলো যে আম, যে যে কোনো একটা জব সেক্টর দিয়ে ট্রাই করতে। আমি সেটাও করেছি, আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আম, এবং ডিফারেন্ট টার্গেট দিয়ে ডিফারেন্ট অ্যাড সেটে দিতে, এগুলো করেছি ভাইয়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল যে কন্টেন্টের, আপনি বলেছিলেন যে আমার কন্টেন্টগুলো যাতে ওই একটু প্রফেশনাল, যেহেতু সো যাতে প্রফেশনাল কন্টেন্ট হয়, ফানি টাইপের যাতে না হয়, ওইটা দিয়ে ট্রাই করে দেখতে বলেছিলেন। সো আমি সেটাও করেছি। সো আমি জাস্ট এটা একটা ফলো আপ ভিডিও, ফলো আপে কী হয়েছে আমি আপনাকে একটু এখানে শো করি। এবং ফলো আপটা দেখে ভাই আমি আপনার সাথে সামনাসামনি বসে একটা ডিসকাশন করতে যাচ্ছি। সো আমি এখন ক্যাম্পেইনের ভিতরে যাই। ক্যাম্পেইন আমার মেন যে দুটা ক্যাম্পেইন রান করেছে সেটা হয়েছে হলো এই জুতি সেলস এটা, এবং ফ্ল্যাট ফ্ল্যাট স্যান্ডেল সেলস আর কি। তো যদি ফ্ল্যাট স্যান্ডেলসে যাই আমি, যদি এই ক্যাম্পেইনটা যাই, দেখবেন এটা সিপিও স্ট্রাকচার করা ছিল, এবং এখানে আমার এই 4টা অ্যাডসেট ছিল। সো এই 4টার ভিতরে ভাইয়া এটা উইনিং ছিল। আমি জাস্ট একটু গো থ্রু করি। প্রথমে ছিল হলো এই ইউনিভার্সিটি অ্যান্ড স্কুল দিয়ে একটা টার্গেট করেছিলাম। সো মোটামুটি এইজ সব সেম। এইজ, লোকেশন, জেন্ডার ওমেন ছিল। লোকেশন অ্যাকচুয়ালি এখানে অল বাংলাদেশ। অ্যান্ড একটা মিনিট, আমি একটু সুন্দর করে দেখাই। ওকে, সো আমি অ্যাডসেটগুলো সুন্দর করে দেখাচ্ছি। এখানে একটা ছিল মেডিকেল স্টুডেন্টস, মেডিকেল যারা পড়ে বেসিক্যালি তাদেরকে, 26 থেকে 45 এইজ ওমেন, এবং সব মেডিকেলসগুলো অনলি দিয়েছিলাম। ঠিক একইভাবে এরকম একটা দিয়েছিলাম যে ঢাকার ভিতরে অনলি ঢাকা হবে, অ্যান্ড অনলি ব্যাংকে যারা জব করে, অনলি ব্যাংক আর কি দিয়েছিলাম। সো আই থিঙ্ক এদের ভিতরে খুব সম্ভবত উইনিং ছিল ব্যাংকটাই। হ্যাঁ, এই যে ঢাকা ব্যাংক যেটা দিয়েছে এটা উইনিং ছিল। এখান থেকে সবচেয়ে বেশি মেসেজ এবং লিড আসছিল আলহামদুলিল্লাহ। এবং কন্টেন্ট ছিল হলো এই কন্টেন্ট একটা সিরিয়াস কন্টেন্ট। এটা ওই কি কি দেখে আমাদের প্রোডাক্টটা কিনবে। সো এই কন্টেন্টটা ভাই আপনি গতবার আমাকে রিভিউ করে দিয়েছিলেন, বলেছিলেন এটা ভালো হয়েছে, এটা ইউজ করতে। সো এটা ইউজ করেছি, কিন্তু এটা ছিল কিন্তু ভাইয়া ডিরেক্ট সেলস ক্যাম্পেইন, মানে অর্থাৎ সেলসের আন্ডারে মেসেজ ক্যাম্পেইন আর কি। সো ঠিক সেম ভাবে আমি জ্যোতি, যেটা আরেকটা প্রোডাক্ট যেটা আমাদের, এটা দিয়ে করেছি। এটারও ঠিক একইভাবে করার পরে মেডিকেল যেটা হয়েছিল এটা উইনিং ছিল। আমি জাস্ট উইনিংটা দেখাই। বাকি সবই সেম, এইজ, লোকেশন সব সেম। 26 থেকে 45 বাংলাদেশ ওমেন, এবং এখানে সব অনলি মেডিকেল টার্গেট করেছি আমি, যে যারা এখান থেকে গ্র্যাজুয়েট করেছে, এবং এটা আমার উইনিং ছিল। সো এই ছিল হলো আমার ক্যাম্পেইনের স্ট্রাকচার। এবং এখন প্রবলেমসগুলো আসি, যে যদি আমি আমার এখানে আমার অ্যাড পারফরমেন্সটা দেখাই ভাইয়া, দেখবেন যে আমার অ্যাড পারফরমেন্সে ইমপ্রেশন, ডলার কস্ট গেছে, পার্সেন্টেজ, রিচ সব কিছু দেওয়া আছে।
সো এখানে ভাই যদি অবজার্ভ করেন যে 6 তারিখ আপনার সাথে কথা বলার পরে আমি স্ট্রাকচারটা এখান থেকে যদি দেখি নোটিস করি, আহ, এখানে দেখবেন ভাইয়া আমি মোটামুটি যেটা দেখবেন যে প্রথম দিকে সেলটা একটু কম, একটা দুটো চারটা পাঁচটা এভাবে আসে, আস্তে 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 শেষের দিকে গিয়ে দেখবেন একটু বেশি আসছে। শেষের দিকে বেশি আসছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে পার প্রোডাক্ট কস্টটা বেশি আসছে আর কি। আমার এখানে পার প্রোডাক্ট কস্ট যেখানে $2 থেকে $3 অ্যাড কস্ট আসার কথা, সেখানে আসছে অনেক বেশি, কিন্তু শেষের দিকে আবার 2-3-এর দিকে আমি আনতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। এবং এটা আমি বুঝতে পেরেছি কেন, কারণ এই যে আই থিঙ্ক হ্যাঁ 19 তারিখের থেকে শুরু করেছিলাম। এই আমি যাদেরকে ভিডিও দেখিয়েছি তাদেরকে আমি এখানে ইয়ে করতে পেরেছি আর কি, লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পেরেছিলাম। বিকজ ততদিনে 1000-এর বেশি কাস্টম অডিয়েন্স হয়ে গিয়েছে, কাস্টম থেকে আবার লুকালাইক করে তাদেরকে আবার আমি এখানে টার্গেট করেছিলাম। ফর এক্সাম্পল আমি দেখাই, এই যে এটা যেরকম, ওকে। সো আমি যেটা করেছি যে এই কয়দিন যে যারা আমাদের সেলস ভিডিওটা দেখেছে তাদেরকে আমি 75% ভিডিও ভিউ দিয়ে আমি লুকালাইক করেছি। তো এই লুকালাইকদেরকে আমি আবার টার্গেট করে লুকালাইক ক্যাম্পেইন ছেড়েছি। ফর এক্সাম্পল এই যে সেম কন্টেন্ট দিই, সেম কন্টেন্ট দ্বারা আমি লুকালাইক অডিয়েন্সকে আমি টার্গেট করে এখানে অ্যাড চালিয়েছি। অডিয়েন্সটা দেখাচ্ছে এখানে, যে লুকালাইক অডিয়েন্স ছিল, এবং আমি জাস্ট এগুলো রেস্ট্রিক্ট করে দিয়েছি। এবং সেটার পরে দেখা গিয়েছে শেষে যে আমাদের কিন্তু লিড বেশ অনেক এসছে, একদম শেষের দিকে গিয়ে ভালো লিড এসছে আমাদের, এবং পার লিডের ডলার কস্টটা কমে আসছিল। এখন মেইন যে ইস্যুটা হলো সেখানে হলো যে আমার এখানে পার ডলার কস্টটা একটু বেশি আছে, এবং প্রথম আমার যে প্রবলেমটা হলো যে আমি পার প্রোডাক্ট অ্যাড কস্টটা বেশ হাই হয়ে আছে, এবং এটা আমি কিভাবে ডিক্রিজ করতে পারবো এটা আমি ডিসকাস করতে চাচ্ছি। এবং এটা ডিক্রিজ করার কি কোনো ফ্রেমওয়ার্ক আছে বা কোনো স্ট্র্যাটেজি আছে আমি এটা জানতে চাচ্ছি। এবং নেক্সট যে প্রবলেমটা সেটা হলো যে যদি আমি এখানে আমার ডায়াগনস্টিকটা দেখি, আমার রিচ টু ইমপ্রেশন পার্সেন্টেজটা ভালো, ইভেন রিচ ইমপ্রেশনগুলো যা আসে ইটস গুড, বাট রিচের পরে রিচ থেকে মেসেজটা অনেক কমে গেছে, অর্থাৎ যারা আমার ভিডিও দেখে থেমেছে তারা মেসেজ অতটা করেনি, মানে 1%-এরও নিচে। সো এটা কেন, বা এটাতে আমি কি করতে পারি ফিউচারে এটা ঠিক করার জন্য, এটা একটু ডিসকাস করতে চাই। এবং অলসো যেটা প্রবলেম যে 75% ভিউ টু রিচ হলো, যে যারা আমার ভিডিও দেখেছে বা যারা থেমেছে তাদের ভিতরে 75% ভিউ কিন্তু অনেক কমে, যে 1% 1-2 দিন পেয়েছে, কিন্তু মোস্ট অফ দেম আন্ডার 1%। সো এটাও কীভাবে ইমপ্রুভ করতে পারি যাতে অডিয়েন্স লেগে থাকে এবং 75% ভিডিও দেখে, এটাও ডিসকাস করতে যাচ্ছি। তাছাড়া যেটা আমি ডিসকাস করতে চাচ্ছি যে যেহেতু আমার এটা ডিরেক্ট সেলস ক্যাম্পেইন ছিল, এবং এখানে যে আমি উইনিং অডিয়েন্স যেটা পেয়েছি, অর্থাৎ যে আমার যেই মেইন যে ক্যাম্পেইনটা রান করেছি ফ্ল্যাশে, যে এইটা যে উইনিং যেটা ছিল, এই যে উইনিং যে অডিয়েন্সটা এই ক্যাম্পেইনের আন্ডারে, এই অডিয়েন্সটা দিয়ে আমি কি করবো এক্স্যাক্টলি, আমি একটু এখানে কনফিউশন আছে। আমি জানতে চাচ্ছি যে আমি যখন সামনে ইনশাল্লাহ পুলিং করব, যেমন এখানে ব্যাংকগুলো দিয়ে টার্গেট করেছিলাম। সো সামনে আমি যখন নেক্সট পুলিং করব তখন নিশ্চয়ই আমি মানে ভিডিও ভিউ দিব ক্যাম্পেইনে। সো তখন কি আমি এক্স্যাক্টলি এদেরকেই দিয়ে ডাইরেক্ট পুলিং করব, নাকি আবার সিবিও দিয়ে করে আসবো, এটা আমি একটু ডিসকাস করতে চাই এবং জানতে চাই। সো এই জিনিসটা আমার ক্লিয়ার হতে হবে যে এই উইনিং অডিয়েন্সটা আমি নেক্সট কি করব। এবং তারপরে যে জিনিসটা আমার একটু কনফিউশন, সেটা হলো যে আমার এখন ডেইলি সেল আসছে রমজান মাসে, যে 2 to 5 মোটামুটি ডেইলি চলে এসেছে। যদি সেলসটা দেখি, সেলে যেখানে 2 to 5-এর ভিতরে এসেছে, কিন্তু এখন এটা কিভাবে আমি নেক্সট ইনক্রিজ করতে পারবো, অর্থাৎ 5 to 10 কিভাবে আমি ইনক্রিজ করতে পারবো। এবং লাস্ট যে প্রবলেমটা সেটা অ্যাকচুয়ালি প্রবলেম না, এটা অ্যাকচুয়ালি সলিউশন, যে মানুষকে আমি যেভাবে হেল্প করতে চাই। হ্যাঁ, আমি মানুষকে হেল্প করার ব্যাপারে হলো যে হোয়াটস নেক্সট, মেন্টর জিনিস সবসময় বলে যে হোয়াটস নেক্সট জানতে হবে, এবং সামনে যে প্ল্যানিংটা নিয়ে আসবো আমি এটাই মূলত অফিসে এসে ডিসকাস করতে চাই। সো ভাইয়া, আশা করি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার প্রবলেমটা দেখবেন, এবং আমাকে একটা দিন আপনাদের অফিসে টাইম দিবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।